সে পরিষ্কার আমার নবীর একজন অবমাননাকারী, নবীর দুশ্মন, ইসলামের প্রকাশ্য দুশ্মন। আমাদের আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের এই উপলব্ধি থাকা উচিত, হাসিনা সরকারকে বামেরা শেষ করেছে, রামেরা শেষ করেছে। অতএব বাম রামরা আবার সামনে আসবে, আবার দেশে কোনো ঝামেলা তৈরি করবে, এই জিনিস আমরা হতে দিব না। ধানমন্ডি সায়েন্স ল্যাবরেটরি জামি মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলিমিদ্দিন ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা মুফতি শামসুদ্দোহা আশরাফি বক্তব্য রাখবেন। মুফতি শামসুদ্দোহা আশরাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মানববন্ধন প্রোগ্রামে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমাদের সামনে উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আমাদের আজকের আলোচ্য বিষয় আপনাদের সামনে পরিষ্কার। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে শিক্ষা কমিশন গঠন করা হয়েছে, এর মধ্যে যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে, এদের কয়েকজনকে নিয়েই আমাদের শুরু থেকে অভিযোগ ছিল, এবং এই অভিযোগগুলো নিয়ে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ এবং আমাদের দায়িত্বশীলেরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্তরে ধারাবাহিকভাবে কাজ করেছে। আমরা আমাদের দাবি দাওয়া জানিয়েছি, এবং আপনারা জানেন গত কয়েকদিন আগে এই জায়গায় আমরা আরও একটি সফল মানববন্ধন করেছিলাম, প্রতিবাদ সমাবেশ করেছিলাম। প্রশ্ন হচ্ছে, তাহলে আজকে আবার কেন আসতে হলো? এর উত্তর হলো, আমরা সবাই জানি শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড এটা একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। কারো যদি মেরুদণ্ড দুর্বল হয় অথবা নষ্ট হয়, তাহলে সেই শরীর যেমন অকেজো হয়ে যায়, কোনো একটি জাতির শিক্ষা যদি দুর্বল থাকে তাহলে সেই জাতীয় কখনো মজবুতভাবে দাঁড়াতে পারে না। এখন প্রশ্ন হলো, এই যে আবু সাঈদ খান, উনার সাথে আমার প্রায় 4 ঘন্টা আলোচনা হয়েছিল, যেটা ডিবেট পর্যায়ে ছিল। আমি পরিষ্কারভাবে বলছি, আবু সাঈদ খান নামে এই লোক, যাকে ইসলাম ধর্ম শিক্ষার বইগুলোকে পরিমার্জন করতে রাখা হয়েছে, কোরআন শরীফের একটি আয়াত পড়ার যোগ্যতা তার নাই। কোন একটি আরবি লাইন সে যদি আমার সামনে বসে পড়তে পারে অথবা কারোর সামনে সে পরিষ্কার পড়তে পারে, তাহলে আমরা আমাদের বক্তব্য প্রত্যাহার করব। 4 ঘন্টা আলোচনায় দেখেছি এই লোক কোরআন পড়তে জানে না, হাদিস পড়তে জানে না, ন্যূনতম তার কোনো ভাষা জ্ঞান নেই। এরপরে সে পরিষ্কার আমার নবীর একজন অবমাননাকারী, নবীর দুশ্মন, ইসলামের প্রকাশ্য দুশ্মন। অতএব এই ধরনের লোক কোনো অবস্থাতেই আমাদের নতুনভাবে যে শিক্ষা কারিকুলাম আসবে সেটার মধ্যে সে থাকতে পারে না। কিন্তু আমরা দেখছি তাকে অলরেডি সেখানে নেওয়া হয়েছে, তার নেওয়া সেই বইগুলোকে আবার সামনে নিয়ে আসা হচ্ছে। আমাদের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে পরিষ্কার দাবি হলো, এই বইগুলো ছাপার আগে অবশ্যই যোগ্য বিজ্ঞ আলেমদের মাধ্যমে এবং প্রকৃত জ্ঞানী যারা ইসলাম ধর্ম সম্পর্কে জানেন এবং অন্য বই যেগুলো আছে সেগুলোকেও যেন একটা জিনিসও আমাদের এই শিক্ষা কারিকুলামে বিধর্মীয় কোনো জিনিসের অনুপ্রবেশ ঘটতে না পারে, এই বিষয়টা আমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে। আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কারভাবে বলি, স্বাধীন হয়েছে আমার দেশ, কিন্তু সেখানে বিগত সরকারকে যে সমস্ত বামেরা বারবার আজকে পতিত হওয়ার জন্য সহযোগিতা করেছিল, যেটা আওয়ামী লীগ একটা পর্যায়ে উপলব্ধি করলেও শেষ রক্ষা তাদের হয়নি। আমাদের আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের এই উপলব্ধি থাকা উচিত, হাসিনা সরকারকে বামেরা শেষ করেছে, রামেরা শেষ করেছে। অতএব বাম রামরা আবার সামনে আসবে, আবার দেশে কোনো ঝামেলা তৈরি করবে, এই জিনিস আমরা হতে দিব না। আমাদের জায়গা থেকে পরিষ্কার আহ্বান থাকবে, দেশের শিক্ষা কারিকুলাম প্রণয়নের জন্য এই গুটি কতেক লোক যারা এলজিবিটি চায়, যারা এই দেশের মধ্যে নগ্নতা চায়, যারা এই দেশের সন্তানদেরকে বারবার নাস্তিক্যবাদ শিক্ষা দিতে চায়, এর বাহিরে কি আর লোক নেই? তাহলে কেনই বা বারবার এদেরকে ঘুরিয়ে ফিরিয়ে আনতে হবে? কেন বা বারবার আমাদেরকে বামদের বিভিন্ন অপতৎপরতার বিরুদ্ধে আমাদেরকে মাঠে নামতে বাধ্য করা হবে? আমরা মনে করি এটা একটা সুদূর প্রসারী পরিকল্পনার অংশ। অতএব অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সবচেয়ে কল্যাণকর হবে এটাই সিদ্ধান্ত গ্রহণ করুন, এই দেশের মানুষ যেন আর কোনো শব্দ করতে না হয়। এই জন্য ধর্ম উপদেষ্টা যাদেরকে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ, আমরা নিশ্চয়তার সাথে বলতে পারি, যদি উনাকে সামনে রেখে, উনার নেতৃত্বকে সামনে রেখে আপনারা ইসলাম ধর্মীয় বিষয়গুলোকে প্রণয়ন করেন,
এবং অন্যান্য গ্রন্থগুলোকে পরিমার্জন করেন, এখানে বিতর্কের কিছু থাকবে না। আমরা চাই আগামীর বাংলাদেশ সুন্দর হোক, আগামী বাংলাদেশ আর কোনো সংঘাত তৈরি না হোক, একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশা রেখেই আমরা আমাদের বক্তব্য শেষ করছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ।